ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে তোমাদের আমি বাংলা, সংস্কৃত, দর্শনের গুরুত্বপূর্ণ কথা বলছি। দেখো, তোমাদের এসসিকিউ এবং এমসিকিউ এর জন্য সাজেশনের জন্য বলছিলে, তো তোমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2015 থেকে 2023 সালের অল এমসিকিউ অল এসসিকিউ। এই 2015 থেকে 2023 সাল পর্যন্ত অল এমসিকিউ এবং এসসিকিউ করে নিলে তোমরা 80% এমনকি 90% এসসিকিউ এমসিকিউতে কমন পেয়ে যাবেই। সুতরাং এই প্রশ্নগুলো বারবার ভালো করে নাও। যাদের হয়ে আছে তারাও ভালো করে নাও, যাদের হয়ে নাই তারা এক কাজ করতে পারো, আমার সংস্কৃত, দর্শন, বাংলা এমসিকিউ এবং এসএকিউ সব পরপর দেওয়া আছে। তোমাদের এই ভিডিওটার প্লে লিস্টে করে দেওয়া থাকছে সংস্কৃত, দর্শন, বাংলার এমসিকিউ এসএকিউ। পরপর বারবার শুনে নাও। একবার একটা ভিডিও ধরো, সংস্কৃত এমসিকিউ ধরলে 15-20 মিনিট লাগলো, একবার শুনলে, আবার রিভাইজ করো, তারপরেই আবার 20 মিনিট শুনে নাও, দিয়ে আবার 20 মিনিট শুনে নাও। তাহলে তোমার ওই দিকে যে এমসিকিউ এর ব্যাপারটা তুমি কিন্তু ক্লিয়ার হয়ে গেলে, যে 26 নাম্বারের এমসিকিউটা আসবে সেখান থেকে কিন্তু তুমি দেখা গেল যে 20 নাম্বার অটোমেটিক পেয়েই গেলে। তাহলে কোনো চাপ থাকলো না তোমার কিন্তু এমসিকিউটা। এসসিকিউ ঠিক সেই রকম ভাবেই এসসিকিউটাও করে নিতে হবে ওই বাংলা, দর্শনের। হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে যাবে। বেশ, এই ভিডিওতে প্লেলিস্ট করে দিলাম, এটা বাংলা করে দিলাম, বাংলার সঙ্গে সঙ্গে সংস্কৃত, দর্শন সবগুলো প্লেলিস্ট আকারে করে দিলাম। তোমরা যারা এখনো পর্যন্ত তৈরি করতে পারোনি তারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও খুঁটিয়ে শোনো আর বারবার শোনো। তাহলে রিভাইজ করলেই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের মনে হবে সব কমন চলে এসেছে। আর যারা দুর্দান্ত পড়াশোনা করেছো তাদের জন্য বলবো এইগুলো অবশ্যই করতে হবে। আর যেটা করতে হবে, এবিটিএ টেস্ট পেপার, র্যাপিড টেস্ট বা টার্গেট থেকে পারলে আরো ভালো। আর যেটা করবে, টেক্সট বইটা খুঁটিয়ে পড়বে। ঠিক আছে, দেখো উচ্চ মাধ্যমিক বাংলা এমসিকিউ সাজেশন 2025। উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর বাংলা 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত সমস্ত এমসিকিউ এবং তার উত্তরগুলি আলোচনা করা হয়েছে, যেগুলি শুনলে তোমরা সম্পূর্ণরূপে কমন পেয়ে যাবে। এমনকি এখান থেকে 100% এমসিকিউ কমন তোমরা পেয়ে যেতে পারো। তাই তোমরা বারবার এই সালের প্রশ্নগুলো অবশ্যই একবার দেখে নাও। 2021 সালের পরীক্ষা হয়নি, তাই ওই প্রশ্ন এখানে আলোচনা করতে পারা যায়নি। 2024 সালের প্রশ্ন 2025 সালে আসার সম্ভাবনা নেই বললেই চলে, তাই 2024 সালের প্রশ্ন এখানে আলোচনা করা হলো না। ইতিমধ্যে তোমাদের আমি দর্শন এবং সংস্কৃত 2015 থেকে 2023 সাল পর্যন্ত সমস্ত এমসিকিউ এসসিকিউ আলোচনা করেছি। যাদের এখনো ভিডিওগুলি দেখা হয় নাই তারা অবশ্যই দেখো, এবং বাংলা সাজেশন, দর্শন সাজেশন, সংস্কৃত সাজেশন দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলো সিলেবাস তোমাদের খুঁটি আলোচনা করা আছে, সেগুলোও দেখো। দেখো এইখানে বাংলা তোমাদের এমসিকিউ 2015, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 আলোচনা করা আছে, 21 না। দেখো এবার আরম্ভ করি। মনে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? মৃত্যুঞ্জয়ের তোমরা অপশন দেখে বুঝতে পারছো, শরীরে তার প্রতিক্রিয়া হয়। ঠিক আছে, তারপরে দেখো, মৃত্যুঞ্জয় একটারা নোট নিখিলের সামনে রাখলো। টাকাটা কোথায় দেবে বলে রাখলো? টাকাটা রিলিফ ফান্ডে দেবে বলে রেখেছিল। ঠিক আছে, এরপরে দেখো, বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয়। কাদের জন্য কনক পানি চালের? দেখো 5 রকমের চাল আছে, রামশাল, ঝিঙে শাল, পদ্মচালি, মোটা সাপটা, কনক পানি, এসব। এবার বড় বাবুর জন্য কিন্তু কনক পানি চালের রান্না হয়। ঠিক আছে, এগুলো সব দেখে রাখতে হবে, তোমাদের টেস্ট করতে হবে ভালো করে। কালো বিড়ালের লোম আনতে গিয়েছে কে? ভজন চাকর। ভজন চাকর কালো বিড়ালের লোম আনতে গিয়েছে। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা কি বলে? তারা বলে ফাঁপি বলে। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা ফাঁপি বলে। রক্তের অক্ষরে দেখিলাম, কবি রক্তের অক্ষরে কি দেখিলেন? আপনা রূপ দেখিলেন। রক্তের অক্ষরে কবি আপনা রূপ দেখিলেন। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। কবি মানে এই কথাটা কিসের জন্য ব্যক্ত করা হয়েছে? রোগা শালিকের হৃদয়ে বিবর্ণ ইচ্ছা মতো কি? দেশওয়ালীদের জ্বালানো আগুনের রংকে বোঝানো হয়েছে, যে রোগা শালিকের হৃদয়ে বিবর্ণ ইচ্ছার মতো সেই আগুনের রং সকালবেলায় হয়ে গিয়েছে, তারা তেজ নাই।
অবসন্ন মানুষের শরীরে দেখি কি ধুলোর কলঙ্ক। ঠিক আছে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেখো কবিতাটি নেওয়া হয়েছে ধান ক্ষেত থেকে। ঠিক আছে, ধান ক্ষেত নামক কাব্যগ্রন্থ, সেই ধান ক্ষেত থেকে নেওয়া হয়েছে। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি কে করেছেন? উক্তিটি বলেছেন বৌদি বলেছেন উক্তিটি। তারপরে দেখো নাটক থেকে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে কিসের চাকরি করতো? তোমরা অনেকেই জানো তিনি পুলিশের চাকরি করতেন, ইন্সপেক্টর অফ পুলিশ। ঠিক আছে, তিনি ইন্সপেক্টর অফ পুলিশে ছিলেন, কিন্তু থিয়েটার জীবনে তিনি এলেন পপুলারিটির জন্য। নানা রঙের দিন নাটকে চরিত্র আছে কয়টি? দেখো আমরা মূলত প্রধানত দুটি চরিত্র পাই, একটা হচ্ছে কালীনাথ সেন এবং একটা হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায়। বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী কি? বহুরূপী আমরা বিভাম নাটকে পাই বহুরূপী কথাটাই। বহুরূপী হচ্ছে একটি নাট্য গোষ্ঠী, হ্যাঁ, নাট্য গোষ্ঠী নাম বহুরূপী। যাও যাও, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? এটাও আমরা বিভাম নাটকে পাই। দেখো কি এটা, গানটি কি? গানটি হচ্ছে মালতীলতা দোলে, সে কিঞ্চিত নেকামির ভঙ্গিতে ফিল্মি ঢঙে গাওয়া হচ্ছিল এই গানটি। বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসতে পারে, তাই টেক্সট গুলো খুঁটিয়ে পড়বে। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব কি? তারা সব গাধা। কে বলেছে? রজনীকান্ত চট্টোপাধ্যায়। 7 বছরের যুদ্ধ জিতেছিল কে? 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। 7 বছরের যুদ্ধ জিতেছিল। বলি কান্ধারী ছিলেন একজন কি? বলি কান্ধারী ছিলেন একজন দরবেশ ছিলেন। বলি কান্ধারী একজন দরবেশ ছিলেন। বলো 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 সবে, গান কি? কে লিখেছেন? গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন। অভিধানে পট শব্দের অর্থ কি? অভিধানে পট শব্দের অর্থ হচ্ছে চিত্র। পট শব্দের অর্থ হচ্ছে চিত্র। ঠিক আছে, মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেছেন কে? মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেছেন ঋত্বিক ঘটক। ঠিক আছে, ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা। উষ্ম ধ্বনিটি কি? উষ্ম ধ্বনিটি হচ্ছে তালবেশ মূর্ধন্য দন্তস হ। এখানে কি আছে? তালবেশ আছে, তাহলে তালবেশ হচ্ছে উষ্ম ধ্বনি বা শীষ ধ্বনি। ঠিক আছে, রূপমূল হলো কি? রূপমূলের সংজ্ঞা দেখে নাও, এটাই সংজ্ঞা কিন্তু। ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হচ্ছে রূপমূল। ঠিক আছে, এবার 2016 সাল আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলি, যারা নতুন তারা অবশ্যই এক লাইক প্রথমে করো, তারপর যে কোনো একটা কমেন্ট করো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। বেশ, আর যদি নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। এরপরে 16 সালে দেখো একটি তাড়িত ধ্বনি হলো কি? এখানে তাড়িত ধ্বনি ডয়ভেন্ড্র, হ্যাঁ, তাড়িত ধ্বনি। মোহনবাগান ক্লাব কবে গঠিত হয়? মোহনবাগান ক্লাব 1889 খ্রিস্টাব্দে গঠিত হয়। হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হন, কি হওয়ার কথা বলা হয়েছে? এখানে নায়ক হওয়ার কথা বলা হয়েছে। তারপর দেখো রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন? রজনীকান্ত সেই দিলদারের পোশাক পরে, হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে রাতের বেলায় সমস্ত অভিনেতারা চলে গেছে, আর রাতের বেলায় মদ গিলে পড়েছিল, নিজেই দিলদারের পোশাক পরে রজনীকান্ত ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেছিল। ঠিক আছে, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন। বল্লভ ভাই কি বলেছিলেন? বল্লভ ভাই বলেছিলেন বাঙালিরা কান্দুনে জাত। হ্যাঁ, এটা বিভাম নাটক থেকে নেওয়া হয়েছে। অথবা দিয়ে এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই। এই কথাটা মানে কোন কথাটা? অর্থাৎ গিরির নুমে ঘুমানোর কথা। কালীনাথ প্রত্যেকদিন গিরির নুমে লুকিয়ে লুকিয়ে ঘুমায়, তার শোয়ার জায়গা নাই, তাই এই কথাটা মালিকের কানে তুলতে বারণ করেছে কালীনাথ ওই রজনীকান্তকে। সবুজের অনটন ঘটে, শহরের অসুখ সবুজ খায় বলে। ঠিক আছে, কেন ঘটে? শহরের অসুখ সবুজ খায় বলে সবুজের অনটন ঘটে। এই কলকারখানা বাড়ি গাড়ি এসব হচ্ছে, আর 3 দিন খাঁচাখাঁচি গাছগুলো কেটে দিচ্ছে, তো শহরের অসুখ ওইটাই। সে কখনো করে না বঞ্চনা। সে বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো সে বলতে সত্যকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তোমাদেরকে একটা কথা বলি এই প্রসঙ্গে। দেখো সে কখনো করে না বঞ্চনা, এই প্রশ্নের উত্তরে তোমাদের ইউটিউবের একজন মহান ইউটিউবার, বিশাল বড় ইউটিউবার, বাংলার জগতে বাংলার চ্যানেলে কোনো ইউটিউবার ওনার থেকে বড় নয়, তাহলে সেই তিনি বলছেন এটা কঠিনকে হবে। কিন্তু আমি বরাবর এই 2 বছর আমি ইউটিউব চ্যানেল খুলেছি, 2 বছর থেকেই বলে এসেছি সত্য হবে। এবার তিনিও আমাকে 2 বছর আগে প্রথমেই তিনি একটা কমেন্ট করেছিলেন নানা রকম। তা যাই হোক, তারপর আমি যখন বারবার প্রমাণ দিয়েছি যে প্রান্তিক বই, ছায়া প্রকাশনীর বই, আরো অন্যান্য যে সমস্ত ভালো ভালো কোম্পানির বইগুলো আছে সব বইয়ে কিন্তু সত্যকে দেওয়া আছে, তার জন্য আমি সত্য বলেছি, নচেত আমি
আপনার মতন বলতে পারতাম না। তা সেই পরে এই বছর দেখছি উনি এই প্রশ্নটা আলোচনা করেছেন, এই বছর কিন্তু উনি বলেছেন সত্যকে, উনি আর কঠিনকে বলেননি। দেখো, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিলেন? চৌকিদার পরামর্শ দিয়েছিলেন বুড়িকে নদীতে ফেলে আসতে। একসময় দাগি ডাকাত ছিল কে? একসময় দাগি ডাকাত ছিল নিবারণ বাগদি, একসময় দাগি ডাকাত ছিল। মৃত্যুঞ্জয়ের স্ত্রী কেবলই মনে পড়ে ফুটপাতের লোকগুলোর কথা। মৃত্যুঞ্জয় স্ত্রীর মনে পড়ে। গোষ্ঠী শব্দের আদি অর্থ কি? গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা এবং বর্তমান অর্থ সমূহ। তাহলে এইটা দুটি অর্থ বলে দেওয়া হয়েছে। শব্দার্থের পরিবর্তনের কোন ধারা? দেখো, শব্দার্থের পরিবর্তনের আমরা তিনটে ধারা মূলত পাই: শব্দার্থের প্রসার, রূপান্তর আর সংকোচ। অবনতিটা নতুন যোগ হয়েছে, এইখানে কিন্তু রূপান্তর হয়েছে। ঠিক আছে, শব্দার্থের রূপান্তর। ঠিক আছে। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে বিশেষ অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেন? তিনি মুদ্রণ শিল্পে বিশেষ অবদানের জন্য বিশেষ পরিচিতি লাভ করেন। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে? প্রশান্ত চন্দ্র মহালনাবিশ, তিনি এই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এমনকি এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, সাহেবের নাম কি? দেখো, বিভ্রম নাটকে আমরা দেখেছি যে শম্ভু মিত্র নাটক করার জন্য ছটফট করছে, এমন সময় একটা নাটকের পড়লেও সেটার নাম হচ্ছে আইজেনস্টাইন। আবার অথবা দিয়ে, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে। আর একদিন, মানে সেই নানা রঙের দিন নাটকে সেই যে সুন্দরী রূপসী বড়লোকের মেয়ে, ছিপছিপে গড়ন, তার চুলের কি গঠন, তার চোখগুলো টানা টানা, হাসিটা তার ছিল ভোরের আলোর চেয়েও সুন্দর। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, হ্যাঁ, আর কিন্তু সেই মেয়ের মধ্যে কোথায় আগুন লুকিয়েছিল। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কি জাগে? নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে ক্রোধ জাগে, ক্রোধ। ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করলো? হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো। ঠিক আছে। এরপরে দেখো, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোন জায়গার কথা বলা হয়েছে? এখানে বাইজেন্টিয়াম শহরের কথা বলা হয়েছে, বিশাল প্রাসাদময়ী নগরী বাইজেন্টিয়াম। তারপরে দেখো, সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, হতে পারে না। কারণ কি? পাঞ্জা সাহেবে নানকের জন্মস্থান। নালে কি উত্তরটা আছে? পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানা তেষ্টা মিটিয়েছিলেন। ঠিক আছে, পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানা তেষ্টা মিটিয়েছিলেন। তারপর দেখো, বাসিনী লুকিয়ে লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? বাসিনী কিন্তু চাল চেয়েছিল, চাল দেয়নি, কিন্তু লুকিয়ে এসে ঝপ করে একটু ছাতু দিয়ে গিয়েছিল। সেই ছাতু নিয়ে উৎসব কলের কাছে গিয়ে জল খেয়েছিল, ভেবেছিল পেটের গহর ভরুক। তারপর দেখো, উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল বাসিনী। বাসিনী উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল। বেশ, এরপরে দেখো আমি 17 সালে আলোচনা শুরু করছি। কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাও। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে? তাকে বলা হয় পদদ্বৈত। তারপরে দেখো, বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমের নাম কি? বাংলা বাক্য এরকম হয়: কর্তা, কর্ম, ক্রিয়া। হ্যাঁ, কর্তা, কর্ম, ক্রিয়া। তারপরে দেখো, ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে? ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার হলেন হীরালাল সেন। তারপর দেখো, অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে কি বলে? অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলা হয় গুয়াশ। ঠিক আছে, গুয়াশ মনে রাখতে হবে। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত। ঠিক আছে। আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। কে শহরে গিয়েছিল? ভচ্চাত মশাই শহরে গিয়েছিল। তারপরে দেখো, আর্মাদা ডুবে গেলে কেঁদেছিল কে? আর্মাদা ডুবে গেলে কেঁদেছিল এখানে স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল, আর কেউ কাঁদেনি, এরকম প্রশ্ন আছে দেখবে। তাহলে ফিলিপের কথা এখানে বলা হয়েছে। তারপরে, মর্দানা শুনেই ছুটে গেল। মর্দানা কোথায় ছুটে গেল? মর্দানা বলি কান্ধারীর কাছে ছুটে গিয়েছিল, জল তেষ্টা পেয়েছিল ভীষণ, সেই জলের জন্য ছুটে গিয়েছিল। তার নাকি দারুণ বক্স অফিস। কিসের বক্স অফিস? হাসির নাটকের কথা এখানে বলা হয়েছে। রাজনীতি বারকুট।
কথাটি কে বলেছে? কথাটি বলেছে রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন। মানে এটা হচ্ছে ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করার সময় রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছিলেন ওই মোহাম্মদকে, যেটা আমরা দেখতে পেলাম কালীনাথ এবং রজনীকান্ত চট্টোপাধ্যায়ের সংলাপের মধ্যে। রজনীকান্ত বাবুর মতো অভিনেতা আসলে কি? অভিনেতা আসলে খুব মানে দুঃখ পেয়ে কথাটা বলছেন জানো, অস্পৃশ্য ভাঁড়, মানে অছুত ভাঁড়, কে ছয় না গো অভিনেতা এইরকমই। মানে ওই মেয়েটা এত ভালোবেসেছিল, তা বিয়ে না করে সে চলে গেল অন্য চাকরিজীবী বা অন্য কোনো পেশাদারী ছেলের সঙ্গে বিয়ে করবে বলে। তারপর দেখো নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছিলেন? দেখো ইংরেজি নাটক হচ্ছে রিচার্ড দ্য থার্ড, কিন্তু এখানে নাই সেহেতু ওথেলো, ঠিক আছে, ওথেলো এই অপশনটা করবে। তারপর দেখো আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, বিভাব বটে নাটকটার নাম, কিন্তু আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, ঠিক আছে। অথবা ঠিক আছে ফেলে দিন, না আবার দেব, কি ফেলে দিতে বলা হয়েছে? এখানে দেখো চারটে জিনিসের মধ্যে ফেলে দিতে বলা হয়েছে সিগারেট, সিগারেট ফেলে দেওয়ার কথা বলা হয়েছে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে কেমন, কিসের মতো? এখানে শীতের দুঃস্বপ্নের মতো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? কবি বলেন নাই আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, তাহলে এখানে কবির বিবেকের কথাই বলা হয়েছে, কবির বিবেক জাগে। চোখ তো সবুজ চাই, দেহ চাই কি? চোখ সবুজ চাই আর দেহ চাই সবুজ বাগান। তাহলে অনেক সময় প্রশ্ন দেয় চোখ তো ড্যাশ চাই, ড্যাশের জায়গায় কিন্তু সবুজ। হ্যাঁ, এরকম বিভিন্ন ভাবে প্রশ্ন আছে, তাই কবিতাগুলো পারলে পরে 5টা কবিতা আছে মুখস্থ করে নেবে। হ্যাঁ, আর টেক্সটগুলো ভালো করে রিডিং করবে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, কিসের রং? দেখো তোমরা অপশনটা খুঁজে বার করো, দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। দেখো ইতিমধ্যে কমন পেতে লেগেছে, আমরা এই 3টে সাল করছি মাত্র এতেই কমন পাচ্ছি, তাহলে বাকি সালগুলো করলে কত কমন চলে আসবে। 2025-এ তোমরা তো পরীক্ষা দেবে, তাই দেখে নেবে সব প্রশ্নই কমন। তোমাদের এখানে 18টার মধ্যে 25টা, 18টার মধ্যে তোমাদের 15টা প্রশ্ন কমন আসবেই। তারপর টেস্ট পেপার গুলো আলোচনা করবো যখন, তখন ওইখান থেকে 3টে প্রশ্ন আরো চলে আসবে, তাহলে হয়ে গেল 18-র মধ্যে 18 কমন। করিম ফরাজি একদা ছিল কি? পেশাদার লাঠিয়াল ছিল। বাসিনীর মনিব বাড়ির বড় কর্তার বয়স কত হয়েছিল? বড় কর্তার বয়স হয়েছিল 82 বছর। কত বছর বাঁচার কথা ছিল জানো? 98 বছর বাঁচার কথা ছিল গো দাদা। সে বেশি যখন কাঁদছিল আর বলছিল এরকম কথা। দেখো আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো? আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখেছিল। এবার মৃত্যুটা কি রকম? দেখো কেউ কেউ করবে ফুটপাথে মৃত্যু, কেউ কেউ করবে অনাহারে মৃত্যু, এই দুটোর মধ্যে বেশিরভাগ করবে, কিন্তু সঠিক উত্তর হচ্ছে অনাহারে মৃত্যু করতে হবে। হ্যাঁ, বেশ। তারপর দেখো নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায়? নিখিল জীবনটা ওই প্রথম অপশনটাই হবে মনে হচ্ছে, দেখো বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে নিখিল কাটাতে চায়। ঠিক আছে, 3টে সাল হয়ে গেল আমাদের। এবার চলে এসেছি আমরা 2018 সালে। 18 সালে দেখে নিই, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে। কিসের? আচ্ছা বলেই ফেলেছি আমি, তাহলে উত্তরটা হচ্ছে লোকের অভাবে। এইগুলো এত সুন্দর করে হয়ে আছে টেক্সটগুলো, পড়িয়ে 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 যাতে আমার মুখস্থ মতন হয়ে গেছে, চটচট করে চলে আসছে। তোমাদেরও সেই রকম আমি চাইছি যে টেক্সটগুলো সুন্দর করে পড়বে, তাতে দেখবে তোমাদের সুন্দর করে এরকম ভাবে চলে আসবে। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? টুনুর মা নিখিলকে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে অনুরোধ জানিয়েছিল। তারপর দেখো এই গল্প গ্রামে সবাই শুনেছে। গল্পটা কি? গল্পটা হচ্ছে বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। এই গল্প গ্রামের সবাই শুনেছে। মেজো আর ছোটর জন্য 12 মাস রান্না হয়। কি রান্না হয়? পদ্মজালি চাল, পদ্মজালি চালের ভাত খায় ওরা। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল। কিসের প্রতীক্ষা করছিল? একটা রোদ ঝলমল একটা দিনের অপেক্ষা করছিল, ধান কাটবে। বৃষ্টি হচ্ছিল তো, পৌষ মাসের দিন। দেখো মেঘমদির মহুয়ার দেশ আছে কোথায়? অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। তাও জানিলাম এ জগৎ কি নয়, তোমরা এটা পারবে, এটা হচ্ছে স্বপ্ন নয়। চারিদিকে পিয়ারা ও নোনার গাছ কিসের মতো? চারিদিকে পিয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও। কবি গাছ বসাতে চান কোথায়? আচ্ছা উত্তর বলে ফেলেছি, উত্তর হচ্ছে বাগানে বসাও। হ্যাঁ, কবিতা মুখস্থ করলে উত্তর আমনামনি চলে আসবে। সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। কার মনে প্রশ্ন জাগলো? সেই
দরবেশ যে বলি কান্ধারী, হ্যাঁ, ওর মনে প্রশ্ন জেগেছিল যে মর্দানা কোথা থেকে এসেছে, এই প্রশ্ন ওর মনে জেগেছিল। তারপর দেখো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কে? বাংলায় অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ। কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার কি বলেছেন? কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থেটিক মরা। অথবা সেই টাকায় তিনি নিজে আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন। এখানে কার কথা বলা হয়েছে? এখানে রাম ব্রিজের কথা বলা হয়েছে। রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? রজনীকান্ত রিজিয়া নাটকে বক্তিয়ারের সংলাপ বলেছিলেন। সেই শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভাই দেখাও কাহারে, জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্গ হতে ছুটে যাই, সিংহ শিশু সনেক করিবারে মল্লরণ। এরকম ভাবে দেখবে আছে ডায়লগটা। তুলসী লাহিড়ীর পৈতৃক নাটক থেকে বলি ফিল্মি ঢঙ্গে, আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে। এই নাটকটা ছাত্রদের কাছে টিউশনিতে অভিনয় করেছিলাম, আমি শম্ভু মিত্রের ভূমিকায় ছিলাম। হ্যাঁ, তাহলে বক্তা কে? বক্তা হচ্ছে শম্ভু মিত্র। ঠিক আছে, তারপর দেখো, হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি। কেন প্রমোশন দেননি? কারণ সংস্কৃতে অমর 13 পেয়েছিল, তাই অমরকে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেয়নি। তাও আর বছর কয়েক পরে আমাকে মানাবে না। কোন চরিত্রের ভূমিকায় মানাবে না? দেখো, ওর নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় বলছে বছর কয়েক পরে মানাবে না। দিলদারের এই অভিনয় মানে কৌতুকপূর্ণ অভিনয়ও মানাবে না। বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন কে? রাম শঙ্কর ভট্টাচার্য প্রথম ধ্রুপদ রচনা করেন, রাম শঙ্কর ভট্টাচার্য। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম কি? অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম শ্বেত অভিসারিকা। ঠিক আছে, ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব কি? চিরস্মরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, একটি চিরস্মরণীয় ব্যক্তিত্ব। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় উপসর্গ। ঠিক আছে, বেশ। দারুণ শব্দের আদি অর্থ হচ্ছে কি? আদি অর্থ কাষ্ঠ নির্মিত, বর্তমান অর্থ অত্যন্ত। হ্যাঁ, বেশ। তারপরে চলে এসেছি আমরা 2019 সালে। তাহলে 15, 16, 17, 18 চারটে সাল আলোচনা হয়ে গেল। এবার 5 নাম্বার সালটা আমরা চলে এসেছি। চুপচাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে? চুপচাপ শব্দটি পড়ে অনুকার। হ্যাঁ, চুপচাপ শব্দটি পড়ে অনুকার পদ গঠন। হ্যাঁ, তারপরে দেখো, বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হলো দিগদর্শন পত্রিকা। তারপরে সুনয়নী দেবী অঙ্কিত বিখ্যাত চিত্র হচ্ছে কি? মা যশোদা। সুনয়নী দেবীর মা যশোদা বিখ্যাত চিত্র। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালকের নাম কি? চিত্র পরিচালকের নাম হচ্ছে আইজেনস্টাইন। হ্যাঁ, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভাই দেখাও কাহারে কোন নাটকের অংশ? এটি হচ্ছে রিজিয়া নাটকের অংশ। তারপর দেখো, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষরে কবি দেখলেন কি? কবি দেখলেন আপনার রূপ দেখলেন। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় কি? নাই যদি হয় কি? ক্রোধ। ক্রোধের কথা বলা হয়েছে এখানে। থুরথুরে ভিখারি বুড়ির গায়ে জড়ানো ছিল কি? জড়ানো ছিল চিকচিকে তুল্যর কম্বল একটা গায়ে জড়ানো ছিল। কি উৎসবকে বড় উতলা করে? উৎসবকে ফুটন্ত ভাতের গন্ধ বড়ই উতলা করে তোলে। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ অফিসে কাজের চাপ প্রবল। কিসের জন্য মৃত্যুঞ্জয়? কারণ হচ্ছে প্রথমবার অনাহারে মৃত্যু দেখেছে, প্রবল আঘাত পেয়েছিল। সঠিক উত্তর হচ্ছে প্রথমবার অনাহারে মৃত্যু দেখেছে, প্রবল আঘাত পেয়েছিল। রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন? রামব্রিজকে রজনীবাবু তোমরা জানো 3টি টাকা বকশিস দিয়েছিলেন। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে কি? পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। প্রেম হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস। দেখো, ধোঁয়া আর কুয়াশা মিলে কি হয়? ধোঁয়া আর কুয়াশা মিলে হয়েছে ধোঁয়াশা। তারপরে আচ্ছা, ধোঁয়াশা হয়েছে, ঠিক আছে। এটা কি রকম শব্দ? এটা হচ্ছে জোর কলম রূপমূল জাতীয় শব্দ। জারি গানে জারি শব্দের অর্থ কি? জারি গানে জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন। ঠিক আছে, ক্রন্দন। দুজনে হাত ধরাধরি করে ডান দিকের পিছনের উইংস দিয়ে পালিয়ে যান। দুজন কে কে? দুজন হচ্ছে শম্ভু আর অমর। এখানে শেষের দিকে, লাস্টের দিকে যে সিনটা, ও কি শীত, সব আছে শুধু মানুষ নেই। রজনীকান্ত চট্টোপাধ্যায় এরকম কথা বলছে সেই মাঝরাতে। তারপর দেখো, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের আবেদন জানানো হলো?
সেই ট্রেনটাকে থামানোর আবেদন জানানো হলো। সেই ট্রেনের সামনে যাত্রীরা সব মানে ট্রেনের সামনে সেইখানকার বাসিন্দারা শুয়ে পড়েছে, বিপ্লবীরা আছে ট্রেনে, তার জন্য তাদেরকে জল খাওয়ানোর জন্য রুটি লুচি ডাল পায়েস ডাঁই করে রেখেছে স্টেশনে। দেখো কে জিতেছিল? একলা। একলা বলতে কার কথা বলা হয়েছে? একলা বলতে এখানে দ্বিতীয় ফ্রেডেরিকের কথা বলা হয়েছে। একলা বলতে কে জিতেছিল এখানে? একলা বলতে এখানে কার কথা বলা হয়েছে? একলা বলতে এখানে দ্বিতীয় ফ্রেডেরিকের কথাই বলা হয়েছে। তারপরে দেখো সবুজ সকালে কিসে ভেজা? সবুজ সকাল শিশিরে ভেজা। সবুজ সকাল শিশিরে ভেজা। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। কিসের মাংস? হরিণের মাংস। যে হরিণটা সারা রাত নিজেকে বাঁচানোর জন্য চিতাবাঘিনীর কাছ থেকে, একটা পশুর কাছ থেকে বেঁচে ফিরল, সেই হরিণটা, সুন্দর বাদামি রঙের হরিণটা, কত স্বাদ, কত সাহস, কত সৌন্দর্য, সেই হরিণটাকে একদম শেষ করে দিল কিছু নররূপী পশু, মানে পশুরূপী মানুষে শেষ করে দিল হরিণটাকে বন্দুকের গুলিতে। ফজরের নামাজ বলতে বোঝায় কি? ফজরের নামাজ বলতে বোঝায় ভোরের নামাজকে বলা হয় ফজরের নামাজ। মুসলিমদের নামাজ 5 প্রকারের হয়, দুপুরে, বিকালে, সন্ধ্যার পরে, তারপরে ভোরে। ঠিক আছে, নামগুলো হয়তো বা জানতে চাইবে না, তাই অত আলোচনা করলাম না। আসর, ঈশা, মাগরিব এরকম করে আছে। জোহর। বড় বউ ভাবতে চেষ্টা করেন। কি ভাবতে চেষ্টা করেন? বড় বউ তখন ভাবতে চেষ্টা করেন তখনও চাঁদ সূর্য উঠবে কি না। বেশ, এরপরে চলে এসেছি আমরা 2020 সালে। দেখো, বাসিনী ব্যগ্যতা করি তোর। কে বক্তা? কে বক্তা? হচ্ছে উৎসব। হ্যাঁ, বাবুরা খায়। কে বলছে কথাটা? আচ্ছা, বাবুরা খায় কথাটা বলেছে বাসিনী, কিন্তু কি মানে কি বাবুরা খায়? নানাবিধ চাল। ঠিক আছে, নানাবিধ চাল খায়। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে কি? বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল ঝিলমিল করছে। হ্যাঁ, দেহ চাই কি? দেহ কি চাই? দেহ চাই সবুজ বাগান। দেহ চাই সবুজ বাগান। কাবুকি থিয়েটার কোন দেশের? কাবুকি থিয়েটার হচ্ছে জাপান দেশের, হলো কাবুকি থিয়েটার। তারপর দেখো, অদৃষ্ট তো মানেন আপনি। সংলাপটি বক্তাকে? সংলাপটির বক্তা হলো কালীনাথ সেন। তারপর দেখো, এ হর্স মাই কিংডম ফর এ হর্স। সংলাপটি কোন নাটক থেকে গৃহীত হয়েছে? সংলাপটি দ্য রিচার্জ দ্য থার্ড। দেখো লাস্ট লাইনটা, এইটা মনে রাখবে, রিচার্জ দ্য থার্ড। যদি না থাকে, এই রিচার্জ দ্য থার্ড না থাকে, তাহলে কিন্তু ওথেলোটা করবে। বেশ, তারপরে দেখো, লভ সিনে কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল? লভ সিনে হারমোনিয়াম নামক বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়েছিল। বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবির নামটি কি? প্রথম বাংলা ছবির নামটি হচ্ছে, রঙিন বাংলা ছবির নামটি হচ্ছে পথে হলো দেরি। তারপরে দেখো, প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন তার নাম কি? তিনি হচ্ছেন মিহির সেন। হ্যাঁ, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কোন সময়? বিংশ শতাব্দীর গোড়ার দিকে বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল। মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে কে? মৃত্যুঞ্জয় বাজার ও কেনাকাটা করে চাকর ও ছোট ভাই। মৃত্যুঞ্জয় বাজার ও কেনাকাটা করে। এক সময় দাগি ডাকাত ছিল সে। কে একসময় দাগি ডাকাত ছিল? নিবারণ বাগদি একসময় দাগি ডাকাত ছিল। তারপর দেখো, ভারতবর্ষ গল্পে জিহাদ ঘোষণা করেছিল কে? ভারতবর্ষ গল্পে জিহাদ ঘোষণা করেছিল মোল্লা সাহেব। মোল্লা সাহেব জিহাদ জিহাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে জিহাদ ঘোষণা করেছিল মুসলিমদের মধ্যে, যে এক্ষুনি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো হিন্দুদের ওপর, সব কেটে ফেলো। আর হিন্দুরাও রেডি। এই নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা, সেই বুড়িকে কেন্দ্র করে এক ভয়ানক পরিস্থিতি। দেখো, তারপরে দেখো, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়? এঁকে দেয় কে? অলস সূর্য এঁকে দেয়। তারপরে দেখো, এ জগৎ কি? এ জগৎ স্বপ্ন নয়। এ জগৎ স্বপ্ন নয়। তারপরে, হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে? হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক পাওয়া যাবে রাস্তায়, মাঠে, ঘাটে, কিন্তু এখানে অপশন আছে বাইরে। তিনটি যেহেতু বাইরে, সেহেতু বাইরে অপশনটা করতে হবে। তারপর দেখো, অথবা দিয়ে, তোমার প্রেমে আমাকে আবৃত্ত করে দাও, আমি সারা রাত গান শুনবো। কে বলছে? সুজা বলছে পিয়ারা বানুকে। হ্যাঁ, পিয়ারা বানুকে সুজা কথাটি বলেছে। সুজাকে দাদা সুজা, ঔরঙ্গজেব মুরাদ, 4 ভাই। জানো তোমরা, ঔরঙ্গজেব এই সুজাকে জ্যান্ত কবর দিয়ে দিয়েছিল। ঔরঙ্গজেব তার দাদাকে একদম
খেচাক করে এক গলা কেটে দিয়েছিল একদম মুন্ডু। আর একটা ভাই আছে দাদা সুজা, ঔরঙ্গজেব আর মুরাদ। আচ্ছা, মুরাদকে কি করেছিল জানো? আর মুরাদকে জ্যান্ত জ্যান্ত ইয়ে করেছিল, কবর দিয়ে দিয়েছিল, আর সুজাকে কুচি কুচি করে কেটে দিয়েছিল। তারপরে দেখো হাসান আবদালের বর্তমান নাম কি? হাসান আবদালের বর্তমান নাম হচ্ছে পাঞ্জা সাহেব। ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে, তা কি জন্য? ব্যাবিলনের বিখ্যাত মানে পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম হচ্ছে ব্যাবিলন, যেটা সৈন্য উদ্যান বলে বিখ্যাত ছিল। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। দেখো এই গানটি কে রচনা করেছেন? এই গানটি রজনীকান্ত চট্টোপাধ্যায়, রজনীকান্ত সেন, সরি আমিও সেন, অরূপ সেন। হ্যাঁ, তাহলে আমি সেন আমাদেরকেও নাম জানান, আমাদেরকেও নয় উনি। রূপমূল পরিবারে রূপের বিকল্পকে কি বলা হয়? রূপমূল পরিবারে রূপের বিকল্পকে বলা হয় সহরূপ বলা হয়। এরপর চলে এসেছি 22 সালে, চলে এসেছি আর একটা সাল আলোচনা করবো, 23 সাল, তাহলেই হয়ে যাবে। দেখো, রক্তের অক্ষরে দেখিলাম, কবি কি দেখিলেন? রক্তের অক্ষরে দেখিলেন আপনা রূপ দেখিলেন। তারপরে দেখো, অনেক অনেক দূরে কি আছে? মেঘমদির মহুয়ার দেশ। কোথায় আছে? অনেক অনেক দূরে মেঘমদির মহুয়ার দেশ আছে। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় কি? নাই যদি হয় ক্রোধ। থুরথুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো কি? চিটচিটে তুলোর কম্বল জড়ানো ছিল। এরপর চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল একটা, কিসের প্রতীক্ষা করছিল? মানুষের, চাষাভুষো মানুষের রোজ ঝলমলে একটা দিনের অপেক্ষা করছিল। কি উৎসবকে বড় উতলা করে তোলে? বাদার কিসের কি উৎসবকে? সেই ফুটন্ত ভাতের গন্ধকে চরম উতলা করে তোলে। কতদিন খাই নাই ভাত, দেখো কেন উতলা হবে না। এই গল্প গ্রামে সবাই শুনেছে। গল্পটা কি? গল্পটা হচ্ছে বাসিনীর মণিবাড়িতে হেলা ঢালা ভাত। দেখো, এই প্রশ্নটা 1 বছর পর পর প্রতি বছরই এসে ধরতে গেলে। বাসিনীর মণিবাড়িতে হেলা ঢালা ভাত, এটাও হয়েছে। দেখো, হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি। কি জন্য প্রমোশন দেননি? 13 পেয়েছিল। হ্যাঁ, সংস্কৃত 13 পেয়েছিলাম বলে প্রমোশন দেননি, এটাও হয়েছে। দেখো, তারপর এটা হয়েছে, ও কি শীত, সব আছে শুধু মানুষ নেই, একটু আগেই হয়েছে, দেখে নাও তোমরা। তারপরে দেখো, এটাও হয়েছে, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের? ট্রেনটিকে থামানোর আবেদন জানানো হলো। দেখছো, সবই তোমাদের চলে এসেছে কমন। দেখছো কতগুলো, এই কটা সাল করেই তোমাদের সব কমন। তাহলে বুঝতে পারছো কি পরিস্থিতি হবে তোমাদের। তোমার সব চলে আসবে, সব বলতে 15টা আসবে, কিন্তু 18টা আসার সম্ভাবনা নাই। হ্যাঁ, 15টা আসবে, 3 নাম্বার আনকমন আসবে, যেটা তোমাদেরকে টেস্ট পেপার আলোচনা করবো। WBH এ, WBT এ সব টেস্ট পেপার গুলো একবার ফলো করে নেবে তখন। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কে? বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। দেখো, এটাও এসেছে একটু আগে। কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে কি বলেছে নাট্যকার? এটাই হয়েছে একটু আগে, হলো স্থেটিক মরা। তারপরে দেখো, শাহজাদি, এটা হইলো সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে। এটাকে কোন নাটক থেকে অংশ? এটা হচ্ছে রিজিয়া নাটকের অংশ। রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন? হ্যাঁ, এটাও হলো রামব্রিজকে রজনীবাবু 3 টাকা বকশিস দিয়েছিলেন। তারপরে দেখো, তুলসী লাহিড়ী পথিক নাটকের থেকে বলি ফিল্মি ঢঙে, আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে, এটাও বুঝতে পারছো, এটাও হয়েছে। তারপর দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম কি? শ্বেত অভিসারিকা। ঠিক আছে, এটাও হয়েছে। তারপর এটা হয়েছে, বাংলার বিজ্ঞান রচনায় পথিকৃৎ কে হলেন? দিগদর্শন পত্রিকা। হ্যাঁ, একটু আগে হয়েছে এটা। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলে? উপসর্গ বলে। হ্যাঁ, এটাও হলো। ভাত গল্পে বুড়ো কর্তার যা রোগ হয়েছিল, লিভারে ক্যান্সার হয়েছিল বুড়ো কর্তার। হ্যাঁ, তারপরে দেখো, বড় বাড়ির হোম যজ্ঞ করতে এসেছিল কে? তান্ত্রিক এসেছিল, একটা তান্ত্রিক এসেছিল হোম যজ্ঞ করতে। বিভাজ্য ধ্বনির অপনাম কি? বিভাজ্য ধ্বনির অপনাম হচ্ছে খণ্ডধ্বনি। ঠিক আছে। ডাওর কথাটির অর্থ কি? ডাওর কথাটির অর্থ হচ্ছে, দেখো, ডাওর কথাটির অর্থ কিন্তু এখানে 4টে অপশনের মধ্যে নাই, কিন্তু ছোট লোকেরা বলে ডাওর। বৃষ্টির সঙ্গে বাতাস জোড়ানো হলে তারা বলে ভদ্রলোক, তারা বলে ফাঁপে, আর এই ছোট লোকেরা বলে ডাওর হয়েছে এটা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ছোট লোক কথাটা সংশ্লিষ্ট। সবাই আবিষ্কার করলো, কি আবিষ্কার করলো? বুড়ির বটতলায় বুড়ির অসার দেহটা বটতলায় পড়ে আছে মরে। তারপরে দেখো, গোবর গুহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত? গোবর গুহের নাম হচ্ছে, দেখো, কুস্তি খেলার সঙ্গে গোবর গুহের নামটা যুক্ত আছে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 2023 সাল, লাস্টের সাল, এটাই তোমাদের লাস্টের সাল, দেখে নেবো। দেখো, তারপরে ভাত খাবে কাজ করবে, এই কথাটি বলেছিল কে? এই কথাটি বলেছিল বামুন ঠাকুর। যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না, কারণ কি? কারণ হচ্ছে লোকের অভাব।
নিখিল ভাবছিল বন্ধুকে বলবে, কি বন্ধুকে বলবে? বন্ধুকে বলবে এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন বারে বাদলা লাগলে 7 দিন থাকবে? শনিবারে বাদলা লাগলে 7 দিন থাকবে। বুড়িমা তুমি মরনি, এ কথা কে বলেছিল? এ কথা বলেছিল চৌকিদার। জানিলাম এ জগৎ কি, এ জগৎ স্বপ্ন নয়। তারপরে দেখো, শহরের অসুখ হাঁ করে কেবল কি খায়? সবুজ খায়। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কি? আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। তারপরে শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করেছিল? হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো সে। হ্যাঁ, তারপরে দেখো, এর নাম হওয়া উচিত কি? এর নাম হওয়া উচিত অভাব নাটক। এর নাম হওয়া উচিত অভাব নাটক। মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে কি? মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে একটি টুল উল্টানো রয়েছে। তারপর সৌম্য মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে কোথায়? রাস্তায়, মাঠে, ঘাটে উপলব্ধি করা যাবে। তারপর দেখো, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটি কি? বাজে কথাটি হচ্ছে, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তাহলে বাজে কথা হচ্ছে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। সার্জেন্ট ও পুলিশের পরিচ্ছেদের মধ্যে কোন বিশেষত্ব নেই? কেবল সার্জেন্টের একটি কি থাকে? কি থাকে গো? ক্রস বেল্ট থাকে, ক্রস বেল্ট। হ্যাঁ, তারপরে দেখো, দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে কি ছিল? রজনীকান্তের হাতে ছিল একটা জ্বলন্ত কি? জ্বলন্ত মোমবাতি ছিল। সমুদ্র যখন তাকে খেলো, কাকে সমুদ্র খেলো? আটলান্টিস নামক দ্বীপটিকে সমুদ্র খেয়ে নিয়েছিল। অথবা বলি কান্ধারি নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন। সে কোথায় কুটির বেঁধে থাকে? পাহাড়ের চূড়োয়, পাহাড়ের চূড়োয় সে কুটির বেঁধে থাকে। তারপরে রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। তারপর দেখো, দাদার কীর্তি চলচ্চিত্রটির পরিচালককে? দাদার কীর্তি চলচ্চিত্রটির পরিচালক হচ্ছেন তরুণ মজুমদার। এই প্রশ্নগুলো টেস্ট পেপারে এসেছিল কিন্তু। তারপর দেখো, কালাজ্বরের প্রতিষেধক, মানে গতবার এটা 23 সালে, 24 সালে এই প্রশ্নগুলো সালে থেকে আসেনি। এই প্রশ্নগুলো আনকমন প্রশ্ন। এই লাস্টের এইগুলো এসেছিল টেস্ট পেপার থেকে। কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তারপর দেখো, মুখের মান্যধ্বনির স্বরধ্বনির বাংলা স্বরধ্বনির সংখ্যা কয়টি? এটা 7টা। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত হচ্ছে রত্নাগার। ঠিক আছে, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, সবারই পরীক্ষা খুব খুব ভালো হোক।